হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো আজকে নিয়ে কনসেপ্ট অফ ক্রিয়েটিভিটি, মানে সৃজনশীলতা যে বিষয়টা, এটা বলতে কি বুঝি। এবং আজকের ক্লাসের পরে যেই ক্লাসটা তোমরা ক্রিয়েটিভিটির উপরে পাবে, এর কিন্তু আরও কিছু বিষয় রয়েছে বা তোমাদের সিলেবাসে কিছু থিওরিজ রয়েছে মেবি এই ক্রিয়েটিভিটির ওপরে। এর উপরে কিন্তু ডিটেলস ক্লাস তোমরা আরও নেক্সট দিনে কিন্তু পাবে। আজকে জাস্ট আমরা এর কনসেপ্টটুকুটা ক্লিয়ার করছি, সমস্ত রকমের ইনফরমেশন একদম ভিডিও শেষে রাখছি। আগে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি সবার মধ্যে রয়েছে, সবার মধ্যে কম বেশি সৃজনশীলতা কিন্তু রয়েছে। কি এটা দেখো তো, সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি একটা ক্ষমতা, কি হচ্ছে, যার মাধ্যমে মানুষ নতুন কিছু ভাবতে পারে, নতুন কিছু তৈরি করতে পারছে, ঠিক আছে, সমস্যা সমাধান বের করতে পারে, নতুন নতুন কিছু সৃষ্টি করতে পারে। এটা মানুষের কল্পনা, বিশ্লেষণ, অভিজ্ঞতা, দক্ষতার কিন্তু একটা পুরো মিক্সচার, ঠিক আছে, এই ক্রিয়েটিভিটিটা। সৃজনশীলতা শুধু দেখো শিল্প বা সাহিত্য ক্ষেত্রেই নয়, এটা বিজ্ঞানের ক্ষেত্রে আসতে পারে, প্রযুক্তির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, আমাদের ডেইলি লাইফের ক্ষেত্রেও কিন্তু এই যে ক্রিয়েটিভিটি বিভিন্নভাবে কিন্তু জড়িয়ে আছে এবং কম বেশি সকলের মধ্যে আছে। কেউ কখনো বলতে পারে যে তার মধ্যে কোনো সৃজনশীলতা নেই, তার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই, হয় কম আছে হয় বেশি আছে, আছে কিন্তু, ঠিক আছে। দেখো, সৃজনশীলতার মূল ভিত্তি কি, আমাদের ইম্যাজিনেশন পাওয়ার, আমরা কত ভালো জিনিসটাকে কল্পনা করতে পারি, কল্পনা শক্তি, ঠিক আছে। একজন ব্যক্তি যখন প্রচলিত চিন্তার বাইরে গিয়ে, প্রচলিত চিন্তা মানে কি, যে মনে করো কোনো একটা বিষয় 10 জন একই রকমভাবে ভাবছে, একই রকমভাবে চিন্তা করছে, কিন্তু 10 জনের মধ্যে থেকে কেউ একজন, মানে জিনিসটা এরকম যে 11 জন আছে, 10 জনে একইভাবে ভাবছে জিনিসটাকে, এর বাইরে কিছু ভাবতেই পারছে না। 11 নম্বর যে আছে সেই জিনিসটাকে না খুব ডিফারেন্টভাবে ভাবছে, বা সেখান থেকে কিছু সলিউশন বার করার জন্য সে বাকি 10 জনের মতো কিন্তু চিন্তা করছে না, তার থট প্রসেস একদমই আলাদা। তো সেখানে কি হচ্ছে, যে দেখো চলতে থাকা যে প্রচলিত চিন্তা, তার বাইরে গিয়ে নতুন কিছু বিষয়কে নতুনভাবে ভাবতে শিখছে, তখনই কিন্তু শুরু হয় এই যে সৃজনশীলতা, ঠিক আছে। উদাহরণস্বরূপ দেখো, উদাহরণস্বরূপ বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন, এই যে আপেলের পতন, এটা দেখে কি হলো, মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করে। আবার বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো প্রচলিত শৈলীর বাইরে গিয়ে একটা নতুন ধরনের চিত্রকলার ধারা সৃষ্টি করলেন। তাহলে এই সমস্ত কিছুই তো ক্রিয়েটিভিটি, ঠিক আছে, এই সমস্ত কিছুই তো কি বলো তো, সৃজনশীলতা। আচ্ছা, সৃজনশীলতার বিকাশের জন্য কিন্তু অবশ্যই আমাদের যে চিন্তাটা রয়েছে সেটাকে কিন্তু একদম মুক্তভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা যদি ধরাবাঁধার মধ্যে থেকে চিন্তা করতে শুরু করি, তাহলে কিন্তু সেই প্রচলিত চিন্তার মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হবে। এবার দেখো, শিশুরা সহজভাবে সৃজনশীল হয় কারণ তাদের মধ্যে না কোনো রকম ধরাবাঁধা বিষয়টা থাকে না বাচ্চাদের মধ্যে, ঠিক আছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা যখন বড় হচ্ছে, সমাজ, শিক্ষা ব্যবস্থা, এই যে জটিল বিষয়গুলোর সাথে যখন আস্তে আস্তে তারা জড়াতে থাকে, তখন কি হয় যে তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটিটা থাকে সেটা না কোথাও না কোথাও হারিয়ে যেতে থাকে। তাই সৃজনশীলতা বজায় রাখতে কিন্তু কন্টিনিউয়াসলি একটা ব্যক্তি বলো, একটা বাচ্চা বলো, তা কিন্তু উৎসাহিত করতে হবে। তার যে থট প্রসেস আছে সেটাকে প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে এবং তাকে স্বাধীনভাবে চিন্তা করার একটা জায়গা কিন্তু করে দিতে হবে। আচ্ছা, চলো বৈশিষ্ট্যগুলো দেখে নিচ্ছি। সৃজনশীলতার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য: নতুনত্ব, নতুন নতুন ধারণা, নতুন নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। আচ্ছা, সমস্যা সমাধানের দক্ষতা, জটিল সমস্যার নতুন সমাধান খোঁজা। কল্পনা শক্তি, যেটা রিয়ালিটি রয়েছে, বাস্তবতাকে নতুনভাবে ভাবতে শেখায়। ঝুঁকি নেওয়ার মানসিকতা, প্রচলিত নিয়ম ভেঙে নতুন কিছু করার কিন্তু চেষ্টা বা প্রচেষ্টা, ঠিক আছে। তাহলে সৃজনশীলতা কোনো মানুষের মধ্যেই থাকতে পারে, যে কোনো মানুষের মধ্যে থাকতে পারে, এবং এটাকে যত প্র্যাকটিস করা হবে, যত উৎসাহ প্রদান করা হবে, সৃজনশীলতা কিন্তু তত বেটার হবে। আচ্ছা, তো চলো, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এইবারে দেখো, কিছু ইনফরমেশন আছে তোমাদের জন্য। লাস্ট স্লাইড, এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে না তোমরা কল করে নিতে পারো, অবশ্যই অফিস আওয়ারে কল করবে। অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে, তোমরা চাইলে একবার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। তো চলো, আজকে আলোচনার বিষয় এখানেই শেষ করছি, কিন্তু এই সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির উপরে কিন্তু আরও কিছু বিস্তারিত ক্লাস তোমরা পাবে। তো তার জন্য কিন্তু আমাদের চ্যানেলের উপরে তোমাদেরকে নজর রাখতে হবে। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।